ঢাকার কাঁচা বাজারগুলোতে এখনো পলিথিন বিক্রি ও ব্যবহার চলছে। ১ নভেম্বর থেকে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করার নির্দেশ জারি হলেও বাজারে তা কার্যকর করা যাচ্ছে না। বিকল্প না থাকার অজুহাতে ক্রেতা বিক্রেতা কেউই নিয়ম মানছেন না। এদিকে পরিবেশ অধিদপ্তর ও প্রশাসন পলিথিন বন্ধে অভিযান, সচেতনতা সৃষ্টি সহ নানা পদক্ষেপ চলমান রয়েছে। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। গেল ১ অক্টোবর থেকে সুপার শপে পলিথিন বা পলিপ্রপিলিনের ব্যাগ নিষিদ্ধ ঘোষণা করে বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়। এরপরও বাজারে প্রশাসন নিয়ে অভিযান চালিয়ে বন্ধ করা যাচ্ছে না পলিথিনের ব্যবহার। ঢাকার প্রাণকেন্দ্র কারওয়ান বাজারে সরেজমিনে দেখা গেছে দোকানগুলোতে নিষিদ্ধ পলিথিনের পসরা সাজিয়ে বিক্রি হচ্ছে। নানা অজুহাতে এই পলিথিন বিক্রি ও ব্যবহার বাড়ছে। ক্রেতা বিক্রেতারা এর ক্ষতিকর দিক এবং ব্যবহার নিষিদ্ধ জানার পরও ব্যবহার করছে। এতটুকু মাল আছে আমাদের বিক্রি করলে শেষ। ভিজা মাছ এটা কোনো কিছুতে দেওয়া সম্ভব না, ঠোঙ্গাতে দেওয়া সম্ভব না, দিলে ছুটটা ভরে দেবো। তাহলে আমরা কি করবো? এটা তো বন্ধ করতে হয়, এটার পরিবর্তন আরেকটা বাইর করতে হবে। ভাইয়া আমি দুঃখিত, আপনি সব জানেন, আমি সব জানি, আমরা শুধু সামনে না আমি এটা করবো না। বাজারে মাছ, মাংস, আটা সহ বেশ কিছু পণ্যে পলিথিন খুব জরুরি দাবি ক্রেতা বিক্রেতা উভয়ের। তারা আরও জানান, পলিথিনের বিকল্প এখনো নেই। চাহিদা অনুযায়ী চট ও কাগজের ব্যাগও বাজারে আসেনি। উন্নত বিশ্বে যেটা হয় যে রিসাইক্লিং প্রক্রিয়াটা যদি বেশি হতো, প্রপারলি হতো, দেখা যায় কানাডা বা আপনার সিঙ্গাপুর এগুলো যে রিসাইক্লিংটা হয়, এটা যদি ভালো করে করা যেত তাহলে ভালো হতো। একজনে কেউ ভাই আমার 4টা মুরগি দেন, তো ওনারে মনে হয় মুরগিটা কোথায় দিব? একটা কাপড় ব্যাগ বার করলে শক্ত মনে হয় আমরা দিতে পারবো, সমস্যা নেই। আমরা তো চাই পরিবেশ ভালো হোক। কিন্তু আপনি যখন একটা অল্টারনেটিভ খুঁজবেন, সেটা যদি কাছাকাছি রেঞ্জের প্রাইসে না হয়, তখন কিন্তু আমার পার্সোনালি এটা আবার কিনতে হবে। ড্রেনের মধ্যে এই যে পানির বোতল নিলে ফালায়, এই পানির বোতলে আরো কাগজের ডাবল ক্ষতি করে। এর আগে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর বিধান অনুসারে আনুষ্ঠানিকভাবে ২০০২ সালের ১ মার্চ সরকার বাংলাদেশে পলিথিন ব্যাগ নিষিদ্ধ ঘোষণা করে। মেহেদী হাসান, ৭১, ঢাকা।